হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সিলভিয়া আক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভার্টাইগো বা মাথা ঘোরা নিয়ে। অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন যখন তারা বিছানা থেকে উঠে বসেন অথবা বসা থেকে উঠেন, এরকম পজিশন চেঞ্জ করার সাথে সাথে দেখা যায় মাথার ভিতরে একটা গুল্লি দেয় বা ডিজিনেস কাজ করে, মাথা ঘোরানো। এবং এই মাথা ঘোরানোগুলো খুব স্বল্প সময়ের জন্য হয়। দেখা যায় যে খুব অল্প কয়েক সেকেন্ডের জন্য হয়। এই ধরনের মাথা ঘোরানোর সাথে অনেক সময় দেখা যায় যে বমি বমি ভাব এবং বমিও হতে পারে। এই ধরনের মাথা ঘোরানোগুলোকে আমরা বলি বিনাইন paroxysmal positional vertigo অর বিপিপিভি। এই ভার্টাইগোগুলো আসলে আমাদের কানের যে অন্তঃকর্ণ আছে সেখানে সমস্যার কারণে সূত্রপাত হয়। আমাদের কানের আমরা বাহিরের দিকের যে অংশটুকু দেখতে পারি এটা হচ্ছে কানের বহিকর্ণ, এবং এরপরে আছে আমাদের মধ্যকর্ণ এবং ভেতরের দিকে থাকে অন্তঃকর্ণ। আমাদের যে ব্যালেন্সিং বা ভারসাম্য রক্ষা করা, এটার জন্য আমাদের এই অন্তঃকর্ণ সবসময় কাজ করে থাকে। অন্তঃকর্ণে যদি কোনো সমস্যা থাকে সেটাতে আমাদের পজিশনের সমস্যা হয় এবং আমরা যে নর্মাল হাঁটাচলা করি এটার ব্যালেন্সিংটা মেনটেন করে আমাদের অন্তঃকর্ণ বা ইনার ইয়ার। অন্তঃকর্ণে আমাদের কিছু ক্যালসিয়াম জাতীয় কণিকা থাকে যেগুলোকে আমরা বলি অটোকোনিয়া বা অটোলিথ। এই কণিকাগুলো আমাদের কানের ভিতরে কিছু সেমি সার্কুলার ক্যানেল থাকে, এই ক্যানেলের ভিতরে তরল অবস্থায় চলাচল করতে থাকে। এইগুলো যখন এদের পজিশন থেকে সরে যায় বা ডিসলজ হয়ে যায় এদের পজিশনটা, তখনই ব্রেনে আমাদের একটা অ্যাবনর্মাল সিগন্যাল যায় আমাদের শরীরের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। তখনই আমাদের মূলত এই মাথা ঘোরানোগুলো হয়। এখন এই মাথা ঘোরানোটাকে আমরা কিভাবে অন্য ধরনের মাথা ঘোরানো থেকে আলাদা করতে পারি? এই ধরনের বিপিভিভিকে আমরা বলি নর্মালি পেরিফেরাল ভার্টাইগো, এবং আরও অনেক কারণে আমাদের মাথা ঘোরাতে পারে। সেগুলোকে আমরা সেন্ট্রাল কজ বা আমাদের মস্তিষ্কের কোনো সমস্যা থাকার কারণে, ব্রেনে বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকলে মাথা ঘোরাতে পারে। বাট এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ধরনের নিউরোলজিক্যাল কোনো সিমটম থাকে না। আমরা কিভাবে বুঝি যে একজন পেশেন্ট বিপিভিভিতে আক্রান্ত? এটা প্রথমেই আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস। পেশেন্টকে আমরা শুরুতে যখন তার সিমটমগুলোর কথা জিজ্ঞেস করি তখনই পেশেন্ট বলে যে বিছানায় পাশ ফিরতে গেলে কিন্তু এই ধরনের মাথা ঘোরায়। এই মাথা ঘোরানোর সাথে অন্য ধরনের সমস্যাগুলো যেমন কানে কম শোনা, কানে আওয়াজ হওয়া বা টিনাইটাস অথবা অন্য ধরনের কোনো নিউরোলজিক্যাল সিমটম কিন্তু থাকে না। পেশেন্টের যেহেতু কানে শোনার কোনো সমস্যা থাকে না, কোনো টিনাইটাস যেগুলো অন্য ভার্টাইগোগুলোতে আমরা পাই সেগুলো থাকে না, সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে পেশেন্টের হয়তো পজিশনাল ভার্টাইগো হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু পেশেন্টের সর্বক্ষণ বা সারাদিন মাথা ঘোরাবে না বা সর্বক্ষণ একটা ঝিমানো ভাব থাকবে না। এটা যখনই পেশেন্টের পজিশন চেঞ্জ হবে, হেডের পজিশন চেঞ্জ হবে, তখনই কিন্তু পেশেন্টের এই ধরনের মাথা ঘোরানো হবে। এখন এটা কি আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে? না, এটার জন্য আসলে আমাদের সে ধরনের কোনো সিটি স্ক্যান বা এমআরআই এ ধরনের কোনো দামি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। এটা নর্মাল আমাদের যে কোনো নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গেলে পেশেন্টের কিছু ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে পরীক্ষাটা করতে পারি এবং পেশেন্টকে জানাতে পারি। সে টেস্টটি হচ্ছে ডিক্স-হলপাইট টেস্ট, বা মাথার যে বিভিন্নভাবে আমরা মাথাটাকে কাত করে একটা পরীক্ষা করে থাকি, যেখানে আমাদের কণিকাগুলো যখনই তাদের জায়গা থেকে সরে যায় পেশেন্টের চোখের মধ্যে নিস্টেগমাস হয় বা চোখের মণি ঘুরতে থাকে এবং পেশেন্ট ভার্টাইগো ফিল করে। এর মাধ্যমে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি। এরপরে ট্রিটমেন্ট অপশনে যখন আসে সেটাও খুবই সিম্পল, যেটা আমরা কিছু অ্যান্টিভার্টাইগো কিছু মেডিসিন দিতে পারি এবং তার সাথে আমরা একটি ব্যায়ামের মাধ্যমে এটা করতে পারি, যেটাকে আমরা বলি রিপোজিশন অফ দ্য অটোকোনিয়া। মানে যে অটোকোনিয়া বা ক্যালসিয়াম জাতীয় কণিকাগুলো সরে গিয়েছিল সেগুলোকে আমরা আবার তাদের জায়গায় রিপোজিশন করে ফেলি একটা ব্যায়ামের মাধ্যমে। এটাকে বলি আমরা এপ্লিস ম্যানুভার। এই এপ্লিস ম্যানুভারের মাধ্যমে 80% ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট নর্মালি 1-2 সেশন নেওয়ার পরে এটা মোটামুটি ঠিক হয়ে যায়। কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন না যে
এটা বলা যাবে না যে পেশেন্টকে আমরা অ্যাপ্লিস ম্যানুভারের মাধ্যমে একদম সম্পূর্ণ সুস্থ করে ফেলেছি। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো রিকার করে, বিশেষ করে যারা বয়স্ক এবং যাদের বয়স বেশি এবং অন্তঃকরণের কিছু ইমব্যালেন্সের প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় এগুলো বারবার করে হতে থাকে এবং কোনো আসলে ডেফিনিট সেরকম আসলে প্রিভেন্টিভ মেজার নেওয়ার কিছু নাই যে হচ্ছে। তারপরেও আমরা যেটা পেশেন্টকে বলে থাকি যে হুট করে মাথাটা না নাড়ানো বা হঠাৎ করে বসা, যাদের এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে তারা সরাসরি মানে হুট করে উঠে যাবেন না, একটু সময় নিয়ে পজিশনটা চেঞ্জ করা এবং প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং পলিউশন থেকে দূরে থাকা। আপনারা যদি এই ধরনের কোনো সমস্যাতে ভুগে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন জেজি হেলথ কেয়ারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।